আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির ৬৬ নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ৬৬ নং পৃষ্ঠায় দেখো হেডিং করা হয়েছে দিন রাত। তো আলোচনা শুরুর আগে আমরা একটু মনে করে নেব যে দিন রাত কেন হয়। দেখো আমরা জানি যে সূর্য স্থির থাকে এবং পৃথিবী লাট্টুর মতো নিজের চারিদিকে পাক খায়, আবার সূর্যের চারিদিকেও ঘোরে। তো এই ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকে সেই দিকে সূর্যের আলো পড়ে, সেই দিক হয় দিন, এবং অপর দিকে যেদিকে সূর্যের আলো পড়ে না সেই দিক অন্ধকার থাকে, সেই দিকে হয় রাত। এবারে দেখা যাক পাঠ্যাংশে কি বলা হচ্ছে। দেখো এখানে লেখা রয়েছে 11টা বাজার সঙ্গে সঙ্গে ঘন্টা বাজলো, এবার ক্লাস শুরু হবে। রুকসানা, রাহুল আর রাখি বসেছিল জানালার ধারে একটা বেঞ্চে। জানালা দিয়ে রোদ আসায় রাহুলের ছায়াটা রুকসানার খাতার ওপর পড়ছে। রুকসানার অসুবিধা হচ্ছে, ও বারবার রাহুলকে বলছে আলোটা একটু ছাড় না। রাহুল বলল, আমি কি ইচ্ছা করে করছি? জানালা দিয়ে রোদ এলে আমি কি করব? দিদিমণি শুনতে পেয়ে বললেন, তোমরা ঝগড়া করো না, আর একটু পর ওই ছায়া আর থাকবে না। দেখো বেলা 11টার সময় কি হচ্ছে, জানালা দিয়ে রোদ আসছে। এবারে জানালার পাশে যে বসেছে তার ছায়াটা অন্যদের উপর অর্থাৎ রুকসানার খাতার উপর পড়ছে, তাই রুকসানা রাগ করছে। তো এখন বেলা 11টা, তাই জানালা দিয়ে রোদ আসছে। দিদিমণি বললেন যে একটু পরে ওই রোদ থাকবে না, কারণ সূর্য তখন ওখানে থাকবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের অবস্থান পরিবর্তিত হতে থাকে। আসলে সূর্য এক জায়গাতেই স্থির থাকে, যেহেতু পৃথিবীর অবস্থান পরিবর্তিত হতে থাকে। পৃথিবী যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, তাই আমরা মনে করি সূর্য বুঝি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে। আসলে সূর্য স্থির থাকে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। তাই দিদিমণি ওদের বললেন যে একটু পরে সূর্য আর ওখানে থাকবে না, তাই ছায়া নিয়ে ওদের যে সমস্যাটা হচ্ছে সেটা আর পরে হবে না। এরপর ক্লাসের শেষ হবার পর দিদিমণি ক্লাস শেষ করে চলে গেলেন। কি আশ্চর্য, কিছুক্ষণ পর জানালা দিয়ে আসা রোদ উধাও, অর্থাৎ আর জানালা দিয়ে রোদ আসছিল না, সঙ্গে সঙ্গে ছায়াও উধাও। ওরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। ঠিক করলো পরদিন ক্লাসে দিদিমণিকে জিজ্ঞাসা করবে। পরদিন দিদিমণি ক্লাসে এলে রাহুল ওই কারণটা জানতে চাইলো। দিদিমণি বললেন, তোমাদের মনে আছে তোমরা তৃতীয় শ্রেণীতে ছায়া নিয়ে কত খেলা খেলেছ? রুকসানা বলল, হ্যাঁ দিদি, খুব মনে আছে। আমাদের ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে সূর্য। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আমাদের ছায়া যেদিকে পড়ে তার কোন দিকে সূর্য থাকে? তার উল্টো দিকে সূর্য থাকে, অর্থাৎ সূর্য যেদিকে থাকে তার উল্টো দিকে আমাদের ছায়া পড়ে। রাহুল বলল, সকালবেলা আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে, তার মানে সূর্য থাকে পূর্ব দিকে। দিদিমণি বললেন, ঠিক বলেছ রাহুল। দেখো সকালবেলায় সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য যত আমাদের মাথার ওপরের দিকে আসতে থাকে তত আমাদের ছায়া ছোট হতে থাকে। ভর দুপুরবেলা যখন সূর্য আমাদের সম্পূর্ণ মাথার উপরে থাকে তখন আমাদের ছায়া সব থেকে ছোট হয়। দুপুরের পর থেকে আবার যখন বেলা পড়তে শুরু করে অর্থাৎ বিকেল হওয়া শুরু হয় তখন আবার আমাদের ছায়া বড় হতে থাকে। আর একদম বিকেলবেলায় সূর্যাস্তের আগে আমাদের ছায়া আবার সব থেকে বড় হয়ে যায়। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের ৬৭ নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, আলোচনা করে নিচে লেখো তোমার ছায়া দৈর্ঘ্যে সব থেকে ছোট হয় কখন? দুপুর 12টার সময়। কোন দিকে গঠিত হয়? পায়ের ঠিক কাছাকাছি গঠিত হয়। তখন সূর্যের অবস্থান কোথায় থাকে? প্রায় মাথার উপরে থাকে। আবার তোমার ছায়া দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন? সকালে ও বিকালে। আসলে আমাদের ছায়া দৈর্ঘ্যের সব থেকে বড় হয় সকালে সূর্যাস্তের সময়, আবার বিকালে সূর্যাস্তের আগে। কোন দিকে গঠিত হয়? দেখো সকালে পশ্চিম দিকে ছায়া গঠিত হয় আর বিকালে পূর্ব দিকে ছায়া গঠিত হয়। তখন সূর্যের অবস্থান কোথায় থাকে? সকালে সূর্যের অবস্থান থাকে পূর্ব দিকে আর বিকালে সূর্যের অবস্থান থাকে পশ্চিম দিকে।
ক্রমে বড় থেকে ছোট হতে থাকে কখন? সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রমে বড় থেকে ছোট হতে থাকে আমাদের ছায়া। কোন দিকে ছায়া গঠিত হয়? তখন পশ্চিম দিকে ছায়া গঠিত হয়। যদিও সম্পূর্ণ পশ্চিম দিক নয়, কখনো কখনো আমরা কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে ঘেঁষা দেখি এই ছায়াটা, তখন সূর্যের অবস্থান কোথায় থাকে? পূর্ব দিকে থাকে। ক্রমে ছোট থেকে বড় হতে থাকে কখন ছায়া? দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত আবার আমাদের ছায়া ছোট থেকে বড় হতে শুরু করে। কোন দিকে আমাদের ছায়া তখন গঠিত হয়? পূর্ব দিকে, বা বলা যায় উত্তর পূর্ব দিকে। তখন সূর্যের অবস্থান কোথায় থাকে? পশ্চিম দিকে। নিচে বলা হচ্ছে সবাই ফাঁকা জায়গা পূরণ করে দিদিমণিকে দেখালো। দিদিমণি এবার জিজ্ঞাসা করলেন, তোমাদের তাহলে কি মনে হয় কেন এমন হলো? সূর্যকে তো এক সময় এক দিকে দেখা যায়, তাই আমাদের ছায়াও কখনো পূর্বে কখনো পশ্চিমে গঠিত হয়। ছায়া কখনো ছোট কখনো বড় হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের ছায়া কখনো পূর্বে কখনো পশ্চিমে গঠিত হয় কেন, উত্তরে লিখবে সূর্য বিভিন্ন সময় নিজের জায়গা পরিবর্তন করে। সূর্যকে এক সময় এক জায়গায় দেখা যায়, তাই আমাদের ছায়াও কখনো পূর্বে কখনো পশ্চিম দিকে গঠিত হয়। দিদিমণি হাসলেন, বললেন, এসো আমরা একটা মজার খেলা খেলি। এই বলে দিদিমণি একটা কলমদানি, একটা কলম আর একটা বড় মুখের টর্চ ব্যাগ থেকে বার করলেন। এরপর কলমসহ কলমদানিটা টেবিলের পূর্ব প্রান্তে রাখলেন। ঘর অন্ধকার করে দেওয়া হলো। ইকবাল জ্বালানো টর্চটাকে ছবির মতো করে টেবিলের অনেকটা উপরে ধরল। এবারে দিদিমণি টেবিলটাকে ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঠেলতে থাকলেন। বললেন, তোমরা সবাই কলমের ছায়াটাকে লক্ষ্য করো। কলমটা যখন টর্চটাকে ছাড়িয়ে এগিয়ে গেল, দিদিমণি খেলা শেষ করলেন। ছবিটা দেখো, টেবিলের পূর্ব প্রান্তে কলমদানিতে কলম রাখা হয়েছে এবং উপর থেকে বড় মুখওয়ালা টর্চ জ্বালানো হয়েছে। এবারে টেবিলটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঠেলতে লাগলেন। কলমটা যখন টর্চটাকে ছাড়িয়ে গেল তখন এই খেলা শেষ হয়েছিল। দেখো তোমাদের জন্য নিচে কি বলা হচ্ছে, এই পরীক্ষাটা সমতল বা সমান মেঝে ও হালকা টেবিল না পাওয়া গেলে টেবিল বা বেঞ্চির উপর একটা টেবিল ক্লথ বা যে কোনো কাপড় পেতে ওই কাপড়টাকে পূর্ব দিক থেকে টেনে এই পরীক্ষাটা তোমরা করতে পারো। তো 67 নং পৃষ্ঠায় যে পরীক্ষাটা দেখানো হলো সেই পরীক্ষা থেকে 68 নং পৃষ্ঠায় এখানে বক্সে দেখো প্রশ্ন দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে যে কলমের ছায়া কোন দিকে পড়ছে, কোন দিকে ছায়া গঠিত হচ্ছে আর টর্চের অবস্থান কোন দিকে, সেগুলো এখানে লিখতে হবে। এটা তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে নিজেরা লিখবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।